প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই মুহূর্তের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে। বন্ধুরা, আমরা জানি যে 2011 টেটের আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন তৎসহ এই লাইফ টাইম ভ্যালিডিটি বৃদ্ধিকরণের ক্ষেত্রে আবেদন গ্রহণের প্রক্রিয়া কিন্তু চলছে। তো সেক্ষেত্রে 2 সেট অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনের ক্ষেত্রে লাগছে, তৎসহ কিছু ডকুমেন্টস অরিজিনাল ও জেরক্স কিন্তু লাগছে। তো সেই দিক থেকে বিভিন্ন রিজিওনাল ভিত্তিকভাবে কাজকর্ম চলছে। আপাতত এই মাসের শেষ পর্যন্ত ডেডলাইন কিন্তু রয়েছে। তো সব দিক খতিয়ে দেখে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে 2011 টেটের সার্টিফিকেট সঠিক বয়ানে কিন্তু আপনারা আবেদন করুন, সেক্ষেত্রে আর কোনো ভুল ত্রুটি বা এররের সমস্যা কিন্তু থাকবে না। তো সেই দিক থেকে একটি বয়ান কিন্তু সরাসরি উঠে আসছে, আমরা সবটাই অন স্ক্রিনে দেখাবো। তার আগে জানাই যে বয়ান নির্মাতাকে অসংখ্য ধন্যবাদ জানাতেই হচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতেই হচ্ছে, যিনি এইভাবে একটি বয়ান সকলের স্বার্থে সকলের সুবিধার্থের জন্য নিঃশব্দে নির্মাণ করে দিয়েছেন। তাকে কিন্তু কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে, কারণ তার এই বয়ান ধরে যখন প্রার্থীরা আবেদন করবেন সেক্ষেত্রে আর কোনো ভুল ত্রুটির জায়গা থাকবে না। তাই তাঁর প্রতি আমরা কিন্তু অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, এইটুকু না করলেই নয়। তো সেই দিক থেকে চলুন অন স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বয়ানটিকে আমরা ঠিকঠাকভাবে দেখে নিই, কীভাবে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নিই। চলে এসেছি আমরা অন স্ক্রিনে। তো সেক্ষেত্রে একটি বয়ান আপনাদের অন স্ক্রিনে উঠে আসছে, দেখুন। টু দ্য চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, 11/11/1 ব্লক ডবলি সল্টলেক, কলকাতা 7,91,000। সাবজেক্ট আপনারা লিখবেন কি না, অ্যাপ্লিকেশন রিগার্ডিং লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট সার্টিফিকেট। এবার নিচে চলে আসবেন, নির্দিষ্ট প্যারা মেনটেন করে লিখবেন যে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট আই শ্রী অর শ্রীমতী, আপনাদের নাম লিখবেন ইংরেজিতে, ক্যান্ডিডেট নেম, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ, যেটা লিখবেন যে আপনাদের ক্ষেত্রে সেই এক্সাম রিলেটেড যে হেডলাইন 12th RLST 2011, যেটা আমরা অনেক আগে থেকেই জানিয়েছিলাম। এখানেও কিন্তু সেটা সঠিকভাবে উল্লেখিত হয়েছে। এবার তারপর আপনাদের নির্দিষ্ট রোল নাম্বারটি নির্দিষ্ট বক্সের মধ্যে কিন্তু প্রোভাইড করবেন, আন্ডার লিখবেন কোন রিজিওনাল বা আঞ্চলিক শাখা থেকে আপনারা পাস করেছিলেন বা সেই জোনটা। তো এক্ষেত্রে আপনারা ইস্টার্ন জোনের বিষয়টিকে আপনারা লিখতেই পারেন যদি আপনারা হয়ে থাকেন। ইস্টার্ন রিজিয়ন অফ কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনারা রয়েছেন সেটাও কিন্তু উল্লেখ করবেন। এবার তারপরে যেটা রয়েছে ডিস্ট্রিক্ট, ডু হেয়ার বাই রিপোর্ট অ্যান্ড সাবমিট মাই অ্যাপ্লিকেশন রিগার্ডিং লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট সার্টিফিকেট অ্যালং উইথ রিকুইজিট ডকুমেন্টস। তার পরের প্যারায় যে লাইনটা রয়েছে দেখুন, দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ টু অ্যাকসেপ্ট মাই সাবমিশন অ্যান্ড ডু দ্য নিডফুল ফ্রম ইউর এন্ড। লাস্ট প্যারা, থ্যাঙ্কিং ইউ ইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। তো সেক্ষেত্রে নির্দিষ্ট ডেট দেবেন যেদিন আপনি অ্যাপ্লিকেশান করছেন, রাইট হ্যান্ড সাইডে লিখবেন উইথ থ্যাঙ্কস। তো সেক্ষেত্রে আপনার সিগনেচার কিন্তু করবেন, ক্যান্ডিডেট সিগনেচার। এবং এনক্লোজার ক্ষেত্রে যে বিষয়গুলি আপনি অবশ্যই লিখে দেবেন যে অরিজিনাল টেট সার্টিফিকেট, এবং দ্বিতীয়ত হচ্ছে ফটোকপি অফ 12th RLST 2011 অ্যাডমিট কার্ড, যদি না থেকে থাকে তাহলে অরিজিনাল জিডি কপি অবশ্যই এটা দেবেন, লক্ষ্য রাখুন। তৃতীয়ত ফটোকপি অফ টেট সার্টিফিকেট দেবেন, সেলফ সাইন করে দিতে পারেন। এবং এর পাশাপাশি প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার বা ভোটারের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড সহ বা সেলফ সিগনেচার সহ কিন্তু আপনারা দেবেন। তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। নির্দিষ্ট একটা বয়ান যেটা অ্যাকসেপ্টেবল, তো সেইটিকে উল্লেখ করে কিন্তু আমরা এই ভিডিওটি ক্রিয়েট করলাম। অবশ্যই এটি গ্রহণযোগ্য একটি বয়ান এবং ঠিক রয়েছে, আপনারা কিন্তু আবেদন করবেন, সঠিক বয়ানে আবেদন করুন, সেক্ষেত্রে আর কোনো এরর কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে না। তো আরও একবার বয়ান নির্মাতার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি নিঃশব্দে এইভাবে বয়ান নির্মাণ করে দিয়েছেন প্রার্থীদের প্রতি, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এবং খুব হেল্পফুল। তো তাকে আমরা অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।